গত শনিবার বেরিয়ে পড়েছিলাম আমি আর মা মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে। আর সেদিন তো ওয়েদারটা ভীষণই ভালো ছিল, খুব বৃষ্টি হচ্ছিল। মা যেহেতু মেডিকেল ক্যাম্প করে তার কারণে মা একটু মায়াপুরের কাছে একটু কাজ ছিল, তার কারণে মাও বললো তুইও চল ঘুরেও আসবি। আর সকালের জলখাবারের জন্য রাস্তা থেকে ক্লাব কচুরি কিনে নেওয়া হয়েছিল। আর এই ক্লাব কচুরিগুলো খেতে আমার ভীষণই ভালো লাগে, দেখতে একদম পুরো ফুচকার মতো। তারপরে তো মাঝখানে একটা জায়গায় সবাই মিলে চা খাওয়ার জন্য দাঁড়াই। বহুদিন হয়েছে সকালে চা খাওয়াটা ছেড়ে দিয়েছি, কোথাও একটু ঘুরতে গেলে একটু আধটু খাই। তো যাই হোক, তারপরে তো পৌঁছে গেছিলাম মায়াপুর মন্দিরে। আমরা কিন্তু সবাই খুব শর্ট টাইমের জন্যই এসেছিলাম, তাই সেদিন না মায়াপুর মন্দিরটা খুব ভালো করে ঘোরাও হয়নি। আর আমরা না গিয়ে সবার ফার্স্টে একটা প্রাইভেট বোট বুক করে নিয়েছিলাম, যেটার কস্ট আমাদের পড়েছিল 2000 টাকা। তারপরে তো ইসকন মন্দিরেরই একটা লোক আমাদেরকে টোটো করে নিয়ে গেছিল ওই বোটের কাছে। আর এই যে সেই জায়গাটা যেখান থেকে আমরা বোটে উঠবো। আর ওর পাশেই না এই মন্দিরটা তৈরি হচ্ছে, যেটা তৈরি হওয়ার পর অপূর্ব সুন্দর লাগবে। আর এই যে এটা ছিল আমাদের বোট, যার মধ্যে হচ্ছিল ঠাকুরের নাম কীর্তন। তারপরে তো আমাদের সবাইকে দিয়ে বলেছিল গঙ্গা আরতি করা। আর এই যে গঙ্গা আরতির জন্য আরতি রেডি করছিল। কিছু মিশ্রিত নেই, এর নিচে অনেকগুলো সবুজ গাছ। মায়াপুরে আমি এর আগেও গেছি, তবে এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে নেক্সট টাইম গেলে এই এক্সপিরিয়েন্সটা আমি আবারও নিতে চাই। তো যাই হোক, তারপরে ওখান থেকে চলে গেছিলাম মায়াপুরের বাইরেই একটা হোটেলে লাঞ্চ করতে। লাঞ্চ করার পর আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য ওখান থেকে সোজা চলে গেছিলাম হোটেল সোনার বাংলাতে। আসলে আমাদের সাথে আরো যারা গেছিল তারাই বলেছিল যে ওখানে গিয়ে একটু ফ্রেশ হবে আর একটু রেস্টও নেবে। সেই দিন ওয়েদারটা এতটা ভালো ছিল, তার উপরে এইরকম একটা ভিউ, বেশ জমে যাচ্ছিল ব্যাপারটা। আর ওখানে গিয়ে তো একটা কিউট পুচকুর সাথে দেখা হয়ে গেছিল। এই দেখো, আমি যেই কাছে গেছি অমনি দৌড়ে লুকিয়ে পড়েছিল। তারপরে তো আমরা সবাই মিলে গেছিলাম ওইখানেরই একটা রেস্টুরেন্টের মধ্যে চা আর স্ন্যাক্স কিছু খাওয়ার জন্য। তারপরেই দিয়ে গেছিল আমাদের চা, বিস্কিট আর স্ন্যাক্স, যার মধ্যে সমস্ত রকম ভেজিটেবল দিয়ে আলাদা আলাদা বেশ একটা পাকোড়া ছিল। তারপরে তো বেশ কিছুক্ষণ ওখানে কাটানোর পর আবারও রওনা দিয়েছিলাম বাড়ির পথে।